প্রশাসন আমাদের কিছু করতে পারবে না। হাসিনার মতন আপনারও কিন্তু অবস্থা হবে। ব্যবসায়ী ভাই, এরা নিজেদের পুঁজি খাটিয়ে লোন করে ব্যবসা করে, তাদেরকে মিথ্যা এবং এই হয়রানি মামলা দিয়ে তাদেরকে যে গ্রেপ্তার রেখেছে, এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এইটাও আমরা সতর্ক করে দিচ্ছি, যদি তাদেরকে ছেড়ে দেওয়া না হয় আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দেখছেন যে বিটিআরসি ভবন ভাঙচুর, আসলে বিটিআরসি ভবনটাও এটা আমরা ভাঙচুর করি না, এখানে একটা আমাদের নিয়ে একটা নাটক সাজানো হয়েছে। আমাদের যে লোকগুলো গেছিল, আমাদের কিছু সংখ্যক লোক বিটিআরসি ভবনের ভিতরে ছিল, আর বাইরে যারা ভাঙচুর করেছে আমাদের লোক ভাঙচুর করে নাই, এখানে তাদের কিছু সাজানো লোক ভাঙচুর শুরু করার পর আমাদেরও দুই একজন উৎসাহ হয়ে আমাদের দুই একজন ইট পাটকেল শুরু করে, এখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমাদের এই দেখছেন যে আপনারা যে আমাদের উপরে যে একটা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের 500 থেকে 600 জনের নামে আসামি করা হয়েছে। আসলে কি ওইখানে 500-600 মানুষ উপস্থিত ছিল? সেটা তো আপনারা মিডিয়ারা দেখতেই পাচ্ছেন, ওখানে 1-150 উপরে মানুষ ছিল না। তো এই যে একটা ফেসিস্ট কায়দায়, ফেসিস্ট শাসক যে আওয়ামী লীগের যে কায়দায় আমাদের নামে এরকম নির্যাতন নিপীড়ন চলতেছে, আমাদের ব্যবসায়ীর উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে, আপনাদের এইটুকু বলে দিচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো ফেসিস্ট স্থায়িত্ব হয় নাই এবং প্রত্যেকটা ফেসিস্টের পতন হয়েছে খুব খারাপভাবে। তাই ফয়েজ তৈয়ব সাহেবকে বলতেছি, আপনি যে আমাদের ব্যবসায়ের উপরে 20 লক্ষ পরিবার এই ব্যবসার উপরে ডিপেন্ডেবল, তাদেরকে আপনারা যেভাবে আঘাত করতেছেন, এই 20 লক্ষ মানুষ যখন এক কাতারে দাঁড়াবে, এক জায়গায় রাস্তায় নামবে, তখন আপনার প্রশাসন আমাদের কিছু করতে পারবে না। হাসিনার মতন আপনারও কিন্তু অবস্থা হবে। তাই আপনাকে বলতেছি, অবিলম্বে আপনার এই তড়িঘড়ি সিদ্ধান্ত, এই তড়িঘড়ি চক্রান্ত সিদ্ধান্ত বাদ দিয়ে আপনি বাংলাদেশের চিন্তা করে আপনি এনআর সিস্টেম এবং আমাদের দাবি দেওয়া মেনে নিন। আপনার একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই, আপনি বাংলাদেশের আমাদের জুলাই আগস্টের আন্দোলনের পরে আমাদের যে জুলাই সনদের অনেক আইন পাশ করার সুযোগ ছিল, না? সেগুলো না করে আপনি এই মোবাইল নিয়ে কেন পড়ে রয়েছেন? ওখানে আপনার মাল্টু আছে, এই মাল্টুর জন্যই তো করছেন, ঠিক না? তো এটা বাংলাদেশের জনগণ বোঝে, বাঙালির মাথায় কিন্তু বুদ্ধি আছে, বুদ্ধি না থাকলে 71-এর ওই স্বাধীনতা আনতে পারতো না। হ্যাঁ, আপনার ওই যে স্বৈরাচার এরশাদের পতন করতে পারতো না, 17 বছর যুদ্ধ করে ওই স্বৈরাচার হাসিনাকে বিদায় করতে পারতো না। তো আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতেছি, আপনারা অবশ্যই আপনারা সঠিক তথ্য নিয়ে পজিটিভলি জনগণের জন্য, বাংলাদেশের জন্য, 20 লক্ষ পরিবারের জন্য আপনারা পজিটিভলি নিউজ করেন, এটা আপনাদের কাছে দাবি।